হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন এখানে। তো ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে অলরেডি সকাল থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু এর কাছে সমুদ্র আছে, তাই এদিকে বর্ষার প্রভাব ভালোই পড়েছে। যখন তখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে 5 মিনিট থামছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির জন্য ভাই কাজ বাজ সবই বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা একটা গোডাউনের মধ্যে আছি। এটা হচ্ছে আমাদের রুম, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই যে আমাদের নিরঙ্কর্তা ঘুমোচ্ছে এখন। এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে এবার কী করবো চলো ওটাই ভাবছি। তার আগে আমরা সাইডে যাব। সাইডে যাওয়ার আগে একটু খানা পিনা করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে নিরঙ্কর্তা এখন শশা কাটছে, ঘুম থেকে উঠে পড়েছে। এই যে শশা কাটছে, এই যে দেখতে পাচ্ছ নিরঙ্কতা ছোটো ছোটো করে শশাটা কাটছে। শশাটা কেটে এর সাথে তোমার হচ্ছে একটু চানাচুর, একটু পেঁয়াজ, একটু তেল, লঙ্কা দিয়ে মুড়িটাকে খুব সুন্দরভাবে রেডি করেছে। এবার মুড়িটা আমরা দুজন মিলে বসে বসে খেয়ে নিই। এবার মুড়িটা খাওয়ার পর আমরা এই সাইডের দিকে রওনা দেবো। তোমরা দেখতে পাচ্ছ বসে বসে এখন মুড়ি খাচ্ছি। চলো একটু তোমাদেরকে আমার বাইরেটা দেখাই, রুমের বাইরেটা একটু দেখাই তোমাদেরকে ভালো করে। এই যে দেখতে পাচ্ছ হার্ডওয়্যারের দোকান। এই পাশেই পড়ে আছে তোমার পাথর বালি সব পড়ে আছে। তো এখান থেকে অনেকটাই দূর আমাদের সাইড। তো সেখানে যাব। পাশে ভাই পুকুর আছে, পুকুরে মাছ নেই, না হলে ভাই মাছ ধরতে লেগে যেতাম। এই যে ভাই বাইরে অলরেডি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন আমরা চললাম দুজনে মিলে সাইডের দিকে। রাস্তাটা অনেকটাই, দেখতে পাচ্ছ রাস্তাটা বললাম না অনেকটাই। আমরা এখান থেকে সোজা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে চলে এলাম একদম হাই রোডে। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, একদম মেন হাই রোড। এই যে বালি দেখতে পাচ্ছে, বালিগুলো সব আমাদের। এদিকে সাইডে কাজ হচ্ছে, এখন যেখানে কাজ হচ্ছে সেখানেই যাব। আগে একটু সাইডে দেখে নিই, যে মালগুলো পড়া ছিল সমস্তটাই আমাদের, মানে আমাদের কোম্পানির মাল। এই যে পাথর দেখতে পাচ্ছ, সব মালগুলোই আমাদের। তো মালগুলো একটু দেখে নিলাম কোথায় কী পড়ে আছে। এরপর এখান থেকে সোজা যাব যে সাইডে কাজ হচ্ছে, ওইখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী আছে। তার আগে দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো, সমস্ত কিছু যে পিচের যে সমস্ত গাড়িগুলো আছে। যেদিনকে পিচ হবে সেদিনকে তোমার সাথে শেয়ার করবো যে কীভাবে কী পিচ হচ্ছে, কীভাবে কী করছে। তার আগে এই যে দেখতে পাচ্ছ সাইডে ঢুকে গেছি, কিন্তু এখানে ঢোকার আগে একটা লেটেস্ট জিনিস হয়েছে। সেটা হচ্ছে আমাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশে ধরলো। যেহেতু আমি পেছনে বসেছিলাম, হেলমেট ছিল না, তাই পুলিশে ধরার পরে আমার এই দাদা বললো যে রোডের কাজ হচ্ছে, বলে ঠিক আছে এগিয়ে চলে যাও। এই যে রাস্তার অবস্থা দেখো, কী অবস্থা, বর্ষার মধ্যে এইসব কাজ হয়? কেমন কাটিং চলছে, চারিদিকে দেখো সব রাস্তা ফেঁসে গেছে, একদম জল জমে গেছে, জল জমে পুকুর হয়ে গেছে। 2-3টে কই মাছ ছেড়ে দিলেই হয়ে গেল, 7 দিনে বড় হয়ে যাবে। মানে রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, মানে এত বড় বড় গর্ত চাঁদের মধ্যেও থাকে না। কি বলবো তোমাদেরকে, এই যে পুকুর দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে পুকুর হয়ে গেছে। এত এত টাকার মাল সব নষ্ট, মানে জলের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। এই যে সমস্ত রাস্তা ফেঁসে গেছে পুরো, মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে এদিকে। এই যে সামনে তোমার দীঘা আছে, আর এইদিকে তোমার সারাক্ষণ বৃষ্টি নেমেই যাচ্ছে। এখন তো ভাই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আবার কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যাবে ঝমঝম করে বৃষ্টি। মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে চারিদিকে। কী দেখাবো তোমাদেরকে, দেখো কাজ চলছে, কাজ আর শেষ হচ্ছে না। একদিকে কাজ শেষ হচ্ছে, তো আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি করে সব ধুয়ে দিচ্ছে, আবার কাজ করতে হচ্ছে। আর দেখো সব মাল তুলে আবার কাজ করতে হচ্ছে। কত মানে সমস্যা, এত সমস্যা যে কি বলবো, কিছু বলার নেই। মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে বর্ষার মধ্যে। তো যাই হোক, আমরা এই সাইড থেকে ঘুরে এবার অন্যদিকে যাব, মানে আমাদের কাজেতেই যাব। তার আগে চলো ভালো করে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই, কতটা কাজ হচ্ছে। এইদিকে যাবো একটা পুকুর, এই যে মাল নেমেছে, এত মাল নেমেছে পেপার। সাইড থেকে চলে এলাম প্ল্যান্টে, দেখতে পাচ্ছ প্ল্যান্টটা দেখে নাও, চারিদিকে গাদা মাল পড়ে আছে, ডাম্পার খালি হচ্ছে। এটা হচ্ছে মুখার্জিদের প্ল্যান্ট বলে এটাকে। তো প্ল্যান্টে দাঁড়িয়ে আছে, এখন গাড়ি লোডিং, গাড়িটাকে তোমার ক্লিয়ার করা হবে। তার আগে তোমাদেরকে লেটেস্ট জিনিস দেখায়। এই যে বাস্কটা ভালো করে দেখো, এই বাস্কটা এসেছে তোমার চায়না থেকে। এই যে চায়নার লোগো দেখে নাও, এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও চায়না থেকে এসেছে এই বাস্কটার মধ্যে কী ছিল জানি না, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কী আছে এর মধ্যে, দিয়ে অবশ্যই কমেন্টে জানাও। ভালো করে দেখে নাও কী আছে, কী দেখলে সেটা আমাকে জানাও কমেন্টে। এরপর আমরা বাজার করে আমাকে ভাই টোটো চাপিয়ে দিল। এবার আমি যাচ্ছি রুমের দিকে। এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি যাচ্ছে তাই অবস্থা, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানেও আবার একটা টুইস্ট আছে। টোটোওয়ালাকে বলা হয়েছিল যে অ্যাড্রেসটা, সে অ্যাড্রেসের মধ্যে আমাকে নামায়নি, সেখান থেকে আমাকে অনেকটা দূর নিয়ে চলে গিয়েছিলো বৃষ্টি ওয়েদারের মধ্যে।
যে সেখানে কি আমাকে নামিয়ে দিয়েছিল, নামিয়ে দেওয়ার পর বললো যে ঠিক আছে তুমি একটা অন্য টোটো ধরে ব্যাকের দিকে চলে যাও। সে বললো ঠিক আছে আমাকে আর কোনো টাকা দিতে হবে না। বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, একটু ভিজেই নিই ভালো করে। তো একটু ভিজতে ভিজতে আবার একটা টোটোর জন্য অপেক্ষা করে শেষমেশ আমি চলে এলাম এইদিকে। এই যে দেখতে পাচ্ছ মাথা ছাড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৃষ্টি তো তোমার বাম্পার বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে। এই যে রাখাই আছে মালপত্র এইসব নিয়ে এলাম, নিয়ে এসে এখন কী করবো, খিচুড়ি করবো। তো তার আগে ভেতরে ঢুকতে হবে। তো রুমের ভেতরে এলাম, এসে এখন কাটাকুটি করবো। একটু মাথাটা একটু মুছে নিই, প্রচুর জল আছে মাথার মধ্যে, নাহলে ঠান্ডা লেগে যাবে। সমস্ত কিছু কাটাকুটি করে দেখতে পাচ্ছ কেটে একদম রেডি করে নিয়েছি। আলু গাজর বিন, আলু গাজর তারপরে হচ্ছে কী সব যা ছিল সব বাজারগুলো কেটে রেডি করেছি। কোনো দিন রান্না করিনি, তার আগে বলি যে এই যে দেখতে পাচ্ছ ডাল ফাল দিয়ে সব হাঁড়ির মধ্যে ফুটছে, টকবক টকবক করে খিচুড়ি করছি। তো খিচুড়িটা ভালোই হয়েছে মনে হচ্ছে, দেখো একটু টকবক টকবক করে ফুটছে। দেখো কেমন টকবক টকবক করে ফুটছে, দেখেছো? মানে খিচুড়ির কালার দেখো, মানে খিচুড়ির গন্ধ যা সেম বেরোচ্ছে কী বলবো, মানে সেই স্বাদ হবে মনে হচ্ছে। তো যাই হোক এখন ডিম ভাজা হচ্ছে বরফ করে, 3-4টে ডিম দিয়ে বড় করে একটা ডিম ভাজা হচ্ছে। এই যে আমি একদম খাবার টাবার নিয়ে রেডি হয়ে গেছি, এবার খেতে হবে। বাম্পার যে খিদে পেয়েছে, 3:30 বাজছে। তো চান টান করে রেডি হয়ে নিলাম আমি। তো দেখতে পাচ্ছ হিরো লুক কেমন লাগছে দেখতে, আমাকে একটু বলো। ও সেই লাগছে সেই। তো চলো এবার খেতে বসতে হবে। তো এই যে দেখে নাও খাবার বাড়া হয়ে গেছে, আর হজম শুরু করতে হবে। পাখা চালিয়ে দিয়েছি গরম আছে বলে, তো ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি। এই যে ডিম ভাজা আর ওই যে খিচুড়ি। তো চলো ঝাপাঝাপ করে খিচুড়ি খেয়ে নিই। খিচুড়ি খাওয়া শেষ না হতে হতেই দেখতে না দেখতেই সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পর নিয়ঙ্করদা ওই যে আলু কাটছে, এবার আলু ভাজা আর খিচুড়ি হবে। সন্ধে 7টা বাজছে, 7টা সাড়ে 7টা বাজছে। এই যে আমি এখন আলু ভাজছি বসে বসে 2 সিপি তেল দিয়ে। এই যে দেখে নাও আলু ভাজছি, আলু ভাজার খিচুড়ি হবে। তো আলু ভাজা আর খিচুড়ি নিয়ে বসে বললাম। এরপর রাতের দিকে কাজ আছে, জেসিবি আসবে না প্রবলেম আসবে, তাকে নিয়ে কাজ আছে। তো এখন চলো সেই কাজ আছে সেদিকে চললাম। তো সেটাকেও আমি দেখাবো পরে ব্লগে। তো আজকে সেকেন্ড দিন, তো এতটাই। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে থাকবে, আর কেমন লাগছে ব্লগ অবশ্যই বলবে। আর রোস্টিং ভিডিও ভাই পরে হবে। তো চলো আজকের মতো টাটা।